ये ताकाओ तो একটু এই তাকাও তুমি এদিকে তাকাও তাকাও দিকে আমার দিকে আরেকবার তাকাও বাস বাবা কেউ টান খান তাকিয়ে দে ও দারুণ তাকাচ্ছে এই বাবা রে যা হেলমেট পড়ে গেল হেলমেট পড়ে গেছে আচ্ছা বলবে দে মজা মজা না এটা টপ্পর সত্যি তো আমাদেরই ভুল তুমি চলো তোমারও সেটেলমেন্ট আসো এটা থাকবে না হ্যাঁ ওইটা ওই ছেলেটা তো একটা পড়ে গেছে এখানকার তুমি সবাই সেটা কাকে আমরা সবাই মিলে মাসির মেয়ের বাড়ি গেছিলাম বেড়াতে। এখানেই বিয়ে হয়েছে আমার মাসিমণিরও বিয়ে হয়েছে এখানে, মাসির মেয়েরও এখানে আর একটা মাসির মেয়ে এখানে বিয়ে হয়েছে। সবাই মিলে তারই বাড়ি গেছিলাম। ওদের বাড়ি থেকে এসে বাড়িতে স্নান টান করে এরপর বিয়ে আসবে তাই ফোনও করেছিল যে তোরা তাড়াতাড়ি চলে স্নান টান করে রেডি হয়ে মানে বউকে জল খাওয়াতে যাবি। তারপর দেখো আমরা রেডি হয়ে চলেও এসেছি। আর এত রোদ বাইরে মানে গরমও করছে আর এখন দুপুর 12টা সাড়ে 12টা বাজবে। ঠিক আছে ব্যাপার ওই তো বিয়ে আসছে। আমাদের কিন্তু কেউ বমি টমি হয় না আমাদের গাড়িতে ছিল আমি বড় হয়েছে না সাহেবের কালি আবার বমি করলো নাকি? এই জল আছে তো ঠাকুরকে বিকাল বেলা করতে লাগবে। ছেড়ে দে ভাই নেমে করুক না একা একা নামতে না একা নামবে কেন? থাক 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 ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দেখো জল দাও ঘরকে নিয়ে একটু জল দাও না মুখে না না থাক ঘরকে চলো ঘরকে চলো ঘর চলো ঘর সঙ্গে বইয়ের সঙ্গে জল না এবার চলে ফ্রেশ জল দাও একটু কি অবস্থা নতুন বোন মানে এত বমি করেছে যে ও কথাও বলতে পারছে না চোখ মেলে তাকাতেও পারছে না। আমরা ভাবলাম কত আনন্দ করতে করতে যাবো এখান থেকে মন্দির থেকে বউকে মানে খুব আনন্দ করতে করতে নিয়ে যাবো বাড়ির ভেতরে, কিন্তু কিছু করার নেই এরকম অবস্থায় ওকে নামানোও যাবে না। আর আমরাও বললাম যে ওকে জল খাওয়ানোর কথা দরকার নেই কোথাও প্রণাম করারও দরকার নেই, একদম বাড়িতে নিয়ে গিয়ে একদম ওকে ফ্রেশ হয়ে ওকে ঘুমানো ওর ঘুমের দরকার একটু, কারণ কালকে রাত 12টায় লগ্ন ছিল বলছে, এর 12টা থেকে বোধহয় সারা রাতটাই জাগাচ্ছে ওই জন্য মানে যাই হোক ডিহাইড্রেশন হয়ে গেছে। কালকে যেহেতু বিয়ে ছিল উপবাসও ছিল মনে হয় জলটাও কম খাওয়া হয়েছে। দুর্গাপুর গেছে মিষ্টি ভালো করলো এটা মায়ের ভালো লাগছে না হাত বেশি বেশি লাগছে না ইউটিউবার বড় বড় ইউটিউবার স্টিল না স্ট্রাইক করে বানাইছিল আমার কাছে
করে তুলো, আমরা ছাওয়াতে এসে তুলো। রাস্তা নাকি আমি এদিকে চলে যাচ্ছিলাম। ছবি তুলবো আমরা তুলবো না, আমাকে পাঠাতে হবে। দারুণ সুন্দর উঠে যায়। মানে কুমোটো ধরে গেছে একবার এখানে একটা দুর্গা মন্দির আছে বলে দুর্গা মন্দিরে একবার প্রণাম করাবো, কিন্তু ওকে তো গাড়ি থেকে নামানোই গেল। সবাই মিলে দেখো কেমন করে ধরেছে, তারপর ওকে বাজাকোলা করে ধরে ঘরে নিয়ে গেছে, মানে কোনো কিচ্ছু করতে পারে। তারপর বাড়িতে নিয়ে গিয়ে কতক্ষণ ওকে শুয়ে রাখা হয়েছে, দেখো কি অবস্থা। মানে সমস্ত শরীর মানে গা থেকে গয়নাগুলো, তারপর চুল টুল সমস্ত কিছু খুলে ফ্যানটা চালিয়ে মাথায় মুখে জল দিয়ে তারপর রাখা হয়েছে। মানে ছিল অনেকক্ষণ ছিল, মানে 1 থেকে 1.5 ঘন্টাও কথা বলে না, কারোর সাথে কথাও বলে না, তাকায় না। আর আমাদের খুব খারাপ লাগছিল, কেননা মানে এইরকম অবস্থা হয়ে গেছে, খারাপ লাগছিল খুব। যাই হোক, তাও ঠাকুর ইচ্ছায় ওআরএস, তারপর গ্লুকন-ডি, তারপর ওষুধ অনেক কিছু দেওয়ার পর খাওয়া মানে একটুখানি চোখ ঘুমালো, তারপর উঠেছে। আর কত বড় বড় চুল দেখো, নতুন বড় অনেক বড় বড় চুল, আর খুব অল্প বয়স, জানো তো, খুব হালকা বয়স। বিয়ে করে একটু মানানো নাহলে হয়। ভাই মেরেছে, ও পড়া হয়ে গেছে, ওর পছন্দ ফেলে দিয়েছে। তারপর দেখো অনেকক্ষণ পর একটু সুস্থ হলো, তারপর আবার ছাদনার তলায় এসছে। আর ভাই দেখো সমস্ত ড্রেসগুলো ওর মানে বিয়ের যে ড্রেসগুলো ছিল সেগুলো সব খুলে দিয়েছে, মানে বললো যে আজকাল রিচুয়ালসগুলো কোনো কিছু করতে হবে না। কিন্তু তারপর বললো যে না, যখন একটু মানে সুস্থ হয়ে গেছে তাহলে রিচুয়ালসগুলো যেগুলো আছে সেগুলো করে নেওয়া হয়। তারপর ছাদনার তলায় নিয়ে আসা হলো। ভাই আবার দেখো ড্রেসটা বিয়ের ড্রেসটা করে নিল। আমাদের যে ছাদনার তলায় হাতে নোয়া পড়াতে হয়, তারপর আমার মাসিমণি যে, তো সে আশীর্বাদী করবে, আরও যারা যারা করবে। তো আমরা বললাম বেশি কাউকে করতে হবে না, যারা মেন তাদেরকে বড় আশীর্বাদ করতে, বাকিগুলো সন্ধ্যেবেলা একবার বসা হবে, তখন আশীর্বাদীটা করে নেওয়া হবে। তাই দেখো ভাই, আর নোয়াটা এত মোটা করিয়েছে, নোয়াটা হাতে করে বেঁকাতেই পারছে না, যে হাতে করে মানে ঢোকাবে হাতে, সে পারছে না কোনো রকম, সব মানে অনেকটা ইয়ে করে দিল, আবার পরিয়ে দিল, তো পরিয়ে দিয়ে আবার জয়েন করতে পারছে না, মানে দুটো কাছাকাছি নিয়ে আসতে পারছে না। যাই হোক দেখো, ওটা কোনো রকম একটু ফাঁকা করলো, নিয়ে তারপর হাতে পরিয়ে দিচ্ছে। আর ছাদনাতে দেখো মাসিমণি মেয়ে, মানে এটা আমার আর একটা মাসিমণি আছে যে নীল শাড়ি পরেছে, ওটা আমার আর একটা মাসিমণি আছে, ওই মাসিমণির মেয়ে। আর আমাদের ভাইয়ের বউ আছে, আর এইটা হচ্ছে আমার মাসিমণি, যার ছেলের বিয়ে, মানে আমার ভাইয়ের মানে আমার মাসিমণি, ও আশীর্বাদী করছে। মাসিমণি খুব খারাপ হয়ে গেছে, মাসিমণির শরীরটা ভালো নেই, ও খারাপ হয়ে গেছে খুব। আর হ্যাঁ যা করে দে বাবু। পরে না এটা প্লাসে করে এরকম করে দুধ তো দিয়ে চিপে দিবি, তাছাড়া কিন্তু না গো ফিরে আছে। এটা যে বড় না